আলাইকুম। আজকে আমরা ফাউজিয়ার সেকেন্ড ক্লাসটা নিব। গতদিন আমাদের যতটুকু যাওয়ার কথা ছিল ওই পর্যন্ত আমরা যেতে পারি নাই, কারণ কারেন্ট চলে গেছিল। আজকে আমাদের টার্গেট হচ্ছে শেষ করা, তাই আজকে মোটামুটি আমরা একটু ফাস্ট এগোবো। মোটামুটি শুরু করে দিই। আচ্ছা, গতদিন খুব সম্ভবত 103 পর্যন্ত আমরা ছিলাম, আজকে আমরা 104 থেকে শুরু করি। প্রথম প্রশ্নটা আপনারা একটু দেখেন যে কি বলছে, যে 68-year-old man with insulin-dependent diabetes present to the pre-admission clinic prior to surgery for rectal carcinoma. His creatinine is found to be 590 picomole per liter. He is referred to a renal unit where a measurement of his glomerular filtration rate is made. Which of the following base describes why inulin could be used to measure his GFR? তাহলে হিসাব কিন্তু সহজ। প্রশ্ন জানতে যাচ্ছে যে কেন ইনুলিনটা আমরা ইউজ করি, কেন করি আমরা এটা ইউজুয়ালি। কোনটা আনসার হবে? দেখা যায় তো না? কোনটা হবে আপু? ডি। আচ্ছা, এটা কি সিক্রেটেড হয়? ইনুলিন কিন্তু সিক্রেটেড হয় না। হ্যাঁ, ইনুলিন হচ্ছে শুধুমাত্র ফিল্টার্ড হয়, কিন্তু কোনো সিক্রেশন নাই, কোনো রিঅ্যাবজর্পশন নাই। এই কারণে কিন্তু ইনুলিন বেস্ট। তার মানে উত্তরটা হবে হচ্ছে এখানে এ, ইট ইজ ফিল্টার্ড অ্যান্ড নট রিঅ্যাবজর্বড। ডিতে কিন্তু দেখেন ওরা কিন্তু আবার সিক্রেটেড এর কথাটা বলেছে, তো সিক্রেটেড কিন্তু ওরা হয় না, এই কারণে এটার আনসারটা হচ্ছে এ, ইট ইজ অনলি ফিল্টার্ড, নট রিঅ্যাবজর্বড, নট সিক্রেটেড। আচ্ছা, এরপরে আমরা আসি 105। এটা হচ্ছে 60-year-old man presents with a 1-month history of headache, confusion and recent onset of right-sided hemiparesis. A CT scan demonstrates a 4 centimeter lesion with central necrosis in the left frontal lobe. It is seen extending across the midline along the corpus callosum. There is extensive edema around the lesion. Which of the following is the most likely diagnosis of this lesion? কি হবে এটা? এখানে মেইন পয়েন্ট হচ্ছে সেন্ট্রাল নেক্রোসিস এবং হচ্ছে এক্সটেন্সিভ এডেমা। এগুলি হচ্ছে গ্লায়োব্লাস্টোমার ফিচার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আনসারটা হবে হচ্ছে গ্লায়োব্লাস্টোমা। বাকিগুলি কোনোটার ফিচার এরকম না। ইউজুয়ালি গ্লায়োব্লাস্টোমার ক্ষেত্রে সেন্ট্রাল নেক্রোসিস থাকে এবং হচ্ছে পেরিলেশনাল এডেমা থাকে প্রচুর, এবং গ্লায়োব্লাস্টোমার প্রগনোসিসও কিন্তু খুব খারাপ। তো এটা হচ্ছে গ্লায়োব্লাস্টোমার ফিচার। আচ্ছা, তারপরেরটাতে আমরা আসি। 65-year-old women presents with a 2.5 centimeter mass in upper outer quadrant of left breast associated with axillary lymphadenopathy. কোর বায়োপসিতে আমরা কার্সিনোমা পেলাম। কি ধরনের কার্সিনোমা হওয়ার কথা এটা? ইউজুয়ালি সবথেকে কমন কার্সিনোমা কোনটা? সবথেকে কমন কার্সিনোমা ভাইয়া ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। হ্যাঁ, ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। সবথেকে কমন কার্সিনোমা হচ্ছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। তো এই কারণে যদি কোনো ক্লু না দেওয়া থাকে যে কি ধরনের ক্যান্সার হতে পারে, এটা চুজ করতে হবে সবসময় ডাক্টাল কার্সিনোমা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে 26-year-old man is admitted to the emergency department with multiple peripheral fracture, clinically shocked. প্রথম রেসপন্স কোনটা? এটা আপনারা সবাই জানেন, কি হবে এটা? ফার্স্ট রেসপন্স কি হয় হাইপোভলিমিয়াতে? ব্যারোরিসেপ্টর। ওকে, পরেরটা আমরা দেখি যে which of the following statement is true about the effects and availability of vitamin K? এখানে কিন্তু এই যে এই প্রশ্নটা কিন্তু আমাদের সেপ্টেম্বর পরীক্ষাতে আসছিল, এবং এখানে কিন্তু দুইটা আনসার, ডি এবং ই দুইটাই কিন্তু এখানে আনসার। ইজ ডিপ্লিটেড বাই ব্রড স্পেকট্রাম ওরাল অ্যান্টিবায়োটিক, এবং ভিটামিন কে অ্যাবজর্পশন ইজ অ্যাফেক্টেড বাই রিজেকশন অফ টার্মিনাল আইলিয়াম, দুইটাই কিন্তু এখানে আনসার। তো আমি যেটা দেখলাম আর কি, যে আমাদের সময়ে ওরা হচ্ছে ডি অপশনটা চেঞ্জ করা ছিল, অর্থাৎ আমাদের যে 5টা স্টেম ছিল এখানে শুধুমাত্র একটাই আনসার ছিল, যে ভিটামিন কে অ্যাবজর্পশন ইজ অ্যাফেক্টেড বাই রিসেকশন অফ দি টার্মিনাল আইলিয়াম। তো এরকম যদি হয় তাহলে তো খুবই ভালো। আর যদি দুইটাই থাকে, আসলে কোনটা যে আনসার, কোনটা যে চুজ করাটা ঠিক হবে, এটা আসলে কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারে না, কারণ দুইটাই আনসার। ওরাল অ্যান্টিবায়োটিকেও ডিপ্লিটেড হয়, আবার ভিটামিন কে কিন্তু টার্মিনাল আইলিয়াম দিয়ে যেহেতু অ্যাবজর্ব হয়, সুতরাং সেক্ষেত্রে কিন্তু রিসেকশনে হচ্ছে অ্যাফেক্টেড হবে। আসসালামু আলাইকুম ভাইয়া,
স্ক্রিনের সাইজটা যদি একটু জুম করে বড় করতেন। এবার ঠিক আছে? হ্যাঁ, দেখা এবার যাচ্ছে। দেখা জি, আচ্ছা আচ্ছা। তো তাহলে 108 থেকে আমাদের টেক হোম মেসেজ হচ্ছে এখানে ডি এবং ই দুইটাই আনসার। ইউজুয়ালি ওরা যখন এই প্রশ্নটা দেয় তখন একটা আনসার রাখে এবং আরেকটা স্টেম চেঞ্জ করে দেয়। হ্যাঁ, আর যদি দুইটাই থাকে তাহলে আমার মনে হয় যে বেটার হবে হচ্ছে ই অপশনটা চুজ করা। আচ্ছা, তারপরে আমরা চলে আসি পরেরটাতে। ইন সেপটিক শক, নরএপিনেফ্রিন is used to increase the systemic vascular resistance. This action is a result of the stimulation of which of the following receptor? নরএপিনেফ্রিন কার উপর কাজ করে? আলফা 1 আলফা 1 এর উপরে কাজ করে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এটা যে 10-year-old child presents with progressive facial weakness and is squint. On examination, there is a lower motor neuron facial weakness and failure of abduction of one eye. An MRI scan shows a small intrinsic mass lesion within the central nervous system. Where is this most likely to be located? তাহলে এখানে হচ্ছে ফেশিয়াল নার্ভ ইনভলভ হয়েছে, তাই না? আর হচ্ছে যে অ্যাবডাকশন অফ ওয়ান আই ইনভলভ হচ্ছে। আমরা জানি যে ফেশিয়াল নার্ভটা কোন জায়গাতে থাকে, নিউক্লিয়াসটা মিড ব্রেইন, পন্স, মেডুলা কোন জায়গাতে থাকে? পন্স পন্সে। তার মানে এই টিউমারটা থাকবে কোথায়? টিউমারটা হবে হচ্ছে পন্সে। পন্সে থাকবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এটাতে আমরা চলে আসি যে 65-year-old man with a history of ischemic heart disease has an abdominoperineal excision of the rectum after which he is stable. 2 days later he is clammy, has cool peripheries, a tachycardia and a blood pressure of 80 to 60 millimeter mercury, temperature normal. What is the most likely cause? কি হবে এটা? কার্ডিওজেনিক। এটা হবে কার্ডিওজেনিক শক, তাই না? কারণ হচ্ছে যে এটা 2 দিন পর যেহেতু হাইপোভলিমিক শক হওয়ার কথা না, আর অ্যানাফাইল্যাকটিক শক তো হওয়ার কোনো কারণই নেই। সেপটিক শক হলে তো টেম্পারেচার থাকতো, ওয়ার্ম পেরিফেরি থাকতো। এবং আমরা জানি যে পেরি অপারেটিভ পিরিয়ডে রিসেন্ট যদি কোনো ইসকেমিক হার্ট ডিজিজের হিস্ট্রি থাকে, অ্যারাউন্ড 40% চান্স থাকে কার্ডিওজেনিক শক ডেভেলপ করা, মানে আরেকটা নতুন অনসেট এমআই ডেভেলপ করা। সুতরাং এখানে উত্তরটা হবে কার্ডিওজেনিক শক। আচ্ছা, এরপর আমরা চলে আসি এইটা 55-year-old man presents to his general practitioner with a 4-month history of feeling tired. General practitioner notes breast enlargement. Investigation reveals TSH কম, T4 ও কম। তাহলে এটা কি ধরনের হাইপোপ্যারাথাইরয়েডিজম হবে? দুইটাই কম হলে সেকেন্ডারি। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। সেকেন্ডারি, তাই না? কারণ এখানে কিন্তু হচ্ছে মেইন প্যাথোলজি থাইরয়েডে না, মেইন প্যাথোলজি হচ্ছে আমাদের পিটুইটারিতে। এই কারণে এটা হচ্ছে যে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। মেন প্যাথোলজি থাইরয়েড হলে এটাকে আমরা বলতাম প্রাইমারি হাইপো অথবা হাইপারথাইরয়েডিজম। আচ্ছা, এ 40-year-old woman presents with a parotid tumor. A biopsy reveals extensive perineural invasion. আচ্ছা, তাহলে হোয়াট ইজ দি মোস্ট লাইকলি প্যাথোলজি? এটা একটু মনে করে দেখেন যে প্যারোটিড গ্ল্যান্ডের ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে কার কার পেরিনিউরাল চান্স? অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা। অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, ভেরি গুড। অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা টিউমার, এবং এক্ষেত্রে যেটা হয় যে এদের পেরিনিউরাল স্প্লিটের চান্স অনেক বেশি থাকে, এবং এদের একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে যে এরা নার্ভে যখন মানে ইনভলভ করে তখন কিন্তু স্কিপ লেশন হয়। এই কারণে কিন্তু এটা কমপ্লিট এক্সারসাইজ করা যায় না। তো এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা হচ্ছে পেরিনিউরাল ইনভেশনের কারণ হিসেবে এটা খুব এস্টাবলিশড একটা কজ। আচ্ছা, এরপরেটাতে আমরা দেখি যে 50-year-old man presents with malaise, abdominal pain, weight loss, fever and myalgia. আচ্ছা, polyarthritis nodosus is associated with all of the following except, এটা আসলে মুখস্থ করার প্রশ্ন আর কি। এটার আনসারটা হচ্ছে ইরাইথেমা নোডোসাম। এটা একটু মাথায় রাখতে হবে, এটার থেকে আসলে এর বেশি কোনো এক্সপ্লেনেশন আমার মনে হয় না দরকার আছে, কারণ এটা অলমোস্ট মেডিসিনের একটা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে আমরা চলে আসি হচ্ছে 30-year-old women undergoes subtotal thyroidectomy. 5 days later the wound appears red and inflamed. Which of the following is the most likely causative organism? wound ইনফেকশনের জন্য সবথেকে কমন কে এই জায়গাতে? স্টাফিলোকোকাস অরিয়াস। স্টাফিলোকোকাস অরিয়াস। আচ্ছা, a 50-year-old man complains of recent onset diplopia. On examination he is unable to look inward and downward with his right eye. The most likely diagnosis is a lesion of the কোন নার্ভের হবে এটা? ট্রক্লিয়ার নার্ভে। বাট এটা কিন্তু হচ্ছে যে এমআরসিএস এর ট্রক্লিয়ার নার্ভ, কিন্তু দত্তবাবুর হিসাবে কিন্তু ডাউনওয়ার্ড হওয়ার কথা না, কারণ আমরা জানি যে
ট্রকলিয়া তো 4 নাম্বার, তাই না? তার মানে হচ্ছে সুপিরিয়র অবলিক হচ্ছে 4 নাম্বারের জন্য, মানে 4 নাম্বার নার্ভ দিয়ে হচ্ছে সাপ্লাই হয়, তাই না? সুপিরিয়র অবলিক হচ্ছে কি করে, ওটা হচ্ছে যে আমাদের কিন্তু হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড কিন্তু চোখকে রাখে অ্যাকর্ডিং টু দত্ত। বাট ইএমআরসিএস এটা একটু ডিফারেন্ট, ওরা বলা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড। তো যেহেতু এমআরসিএস এ আমরা পরীক্ষা দিচ্ছি, সুতরাং এক্ষেত্রে আমরা ট্রকলিয়ার নার্ভটা চুজ করব। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 117, এটা একটু দেখেন। 57-year-old heart transplant recipient is keen to join the cardiac rehabilitation program. Which of the following factor is most likely to increase cardiac output in this patient during moderate exercise? আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে হার্ট ট্রান্সপ্লান্ট করছি, তখন কিন্তু আমরা হার্টের ভাস্কুলেচার গুলি অ্যানাস্টোমোসিস করলেও নার্ভ কিন্তু সাপ্লাইটা কিন্তু রিগেইন করছে না। তার মানে এখানে কিন্তু হচ্ছে যে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়ার যে ব্যাপারগুলি, এগুলি কিন্তু এখানে আসবে না, কারণ হচ্ছে যে হার্টের কিন্তু বেসিক্যালি নার্ভাস সিস্টেমের সাথে কোনো কানেকশন নাই। তাহলে যে এই যে দৌড়ানোর সময় যে হচ্ছে যে আমাদের এই হার্ট রেট বাড়বে, এটা কিন্তু হবে না। সেক্ষেত্রে মোডারেট এক্সারসাইজ করার সময় কিভাবে কার্ডিয়াক আউটপুট বাড়তে পারে? Increase atrial filling in হ্যাঁ, the throat. increasing হবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে যখন মাসলগুলি অনেক বেশি পাম্প করবে, তখন কি হবে, ভেনাস ড্রেনেজ কিন্তু বাড়বে, এবং ভেনাস ড্রেনেজ বেড়ে কিন্তু অ্যাট্রিয়াল ফিলিং ইমপ্রুভ করবে আর কি। তো এইভাবে হচ্ছে যে আমাদের হার্ট ট্রান্সপ্লান্টের রোগীদের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট বাড়ে। তাহলে উত্তর হচ্ছে ইনক্রিজ অ্যাট্রিয়াল ফিলিং। এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, হ্যাঁ, এটা কিন্তু অনেকবার আসছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে 69-year-old man with rectal cancer undergoes low anterior resection. The liver is disease free. The pathology of his tumor was reported as a large tumor invading from the rectum into the mesorectum. 2 node of 24 lymph node close to the tumor were carcinoma on the histology. The tumor was completely excised. তাহলে কারেক্ট প্যাথোলজিক্যাল স্টেজিং কি হবে এই ক্ষেত্রে? See লিম্ফ হবে। নোড হচ্ছে সি ক্লাসিফিকেশন। মিক্সড হলে আমরা এটাকে বলতাম ডি। আচ্ছা, এটা আপনারা পারবেন যে which is the first substance secreted in the process leading to increased renal reabsorption of sodium in response to above injury? আমরা জানি যে সোডিয়াম রিঅ্যাবজর্পশনের জন্য সবার আগে কে রিলিজ হয় যে কোনো ইমার্জেন্সি শক সিচুয়েশনে? প্রথম Renin. রেনিন, তাই না? এটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমরা ডিসকাস করলাম না। আচ্ছা, কোলাজেনকে ক্রস লিঙ্ক করে কে? 120 নম্বর প্রশ্নটা হচ্ছে মেইনলি কোলাজেন ক্রস লিঙ্কিং এর জন্য দায়ী কে? Vitamin C, ascorbic acid. ভিটামিন সি, সুতরাং এটা নিয়ে ডিসকাস করছি না। আচ্ছা, এরপরে চলে আসি 62-year-old women presents with a firm irregular mass in the upper outer quadrant of the right breast. আচ্ছা, this appears malignant on mammography and fine needle aspiration cytology is reported as carcinoma আর কি. Which is the first lymph node to which the tumor is most likely to metastasize? ওরা বেসিক্যালি যে লিম্ফ নোডে প্রথম যায় সেটার নাম জানতে চেয়েছে, এটা আপনারা সবাই জানেন, এটার নাম কি? Sentinel. লিম্ফ নোড। ভেরি গুড। Which of the following statement is true with relation to cardiac muscle? এই প্রশ্নটা কিন্তু এই বছর আসছিল যে কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ট্রু, কোনটা এখানে? B number. হ্যাঁ, বি নাম্বার, যে সার্কোলেমাতে যখন ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম হবে তখন কন্ট্রাকশনটা ট্রিগার্ড হবে। আচ্ছা, তো বাকি সবগুলি হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে ফলস, তাই না? তার কারণ হচ্ছে যে দেখেন এ নাম্বার পয়েন্টটা তো ফলস বোঝা যাচ্ছে। সি কিন্তু ডেসমোজোম দিয়ে যায় না, কারণ ডেসমোজোম হচ্ছে খুবই টাইট জাংশন, তাই না? সুতরাং ডেসমোজোম দিয়ে পাস করার কোনো চান্সই নেই এক্সাইটেশন। ডি তে বলছে কি দেখেন, হাইপারট্রফি ইজ ব্রট অ্যাবাউট বাই ডিভিশন। হাইপারট্রফি তো ডিভিশনের কারণে হয় না, তাই না? সুতরাং এটাও ফলস। আর there is capacity for regeneration, আমরা জানি কার্ডিয়াক মাসল রিজেনারেট করে না, সুতরাং উত্তর হচ্ছে বি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরেরটাতে। 70-year-old retired farm worker presents with a scaly lesion on the back of his left wrist. Biopsy shows enlarged pleomorphic squamous cell with mitosis that have breached the basement membrane. What is the name of this process? কি হবে এটা? Neoplasia. এটা হচ্ছে নিওপ্লাজম। আচ্ছা, তো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু বেসমেন্ট মেমব্রেন ব্রিচমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে নিওপ্লাসিয়া এবং হচ্ছে যে আমাদের কার্সিনোমা ইন সিটুর পার্থক্য। A 45-year-old man has established cirrhosis at a follow-up appointment. A palpable spleen 4-finger breadth below the costal margin is noticed. Full blood count have shown a persistent thrombocytopenia. Bone marrow examination shows megakaryocyte hyperplasia. What is the most likely cause of the thrombocytopenia? D number টা. Platelet destruction in the spleen. আচ্ছা, এটা হচ্ছে এখানে কিন্তু বেসিক্যালি দুইটা কারণেই হচ্ছে হতে পারে, হ্যাঁ, যে একটা হচ্ছে যে এত বড় প্লেটলেট থাকে যে হচ্ছে যে স্ক্রিনে প্রচুর প্লেটলেট হচ্ছে এনগর্স থাকে বা হচ্ছে যে সিকুয়েস্টার্ড থাকে, তো সেই কারণে কিন্তু হাইপো মানে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে।
অর্থাৎ এখানে কিন্তু বেসিক্যালি ডি এন্ড ই দুইটাই ট্রু, বাট মোর কি হয় প্লেটলেট ডিস্ট্রাকশন ইন দি স্ক্রিন, এই কারণে আমাদের উত্তরটা চুজ করতে হবে ডি, প্লেটলেট ডিস্ট্রাকশন ইন দি স্ক্রিন। আচ্ছা, তারপরে হচ্ছে এ সার্জন ইজ ক্যারিং আউট অ্যান ইলেকটিভ স্প্লেনেক্টমি ফর কনজেনিটাল স্পেরোসাইটোসিস হুইচ স্ট্রাকচার উইল বি ডিভাইডেড ইন অর্ডার টু মোবিলাইজ দ্য স্পিন ফ্রম দি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে স্পিন কোনটা দিয়ে লাগানো থাকে? লিগামেন্ট। রেনাল লিগামেন্ট, ভেরি গুড। আচ্ছা, তারপরে আমরা চলে আসি পরেরটাতে। A 50-year-old man is admitted with a gastric pain and a rigid abdomen. He is diagnosed with a perforated duodenal ulcer. Ulceration due to excessive gastrin activity may be caused by increased level of কোনটা দিয়ে গ্যাস্ট্রিন অ্যাক্টিভিটি বাড়তে পারে নিচের? অ্যাড্রেনালিন। হ্যাঁ, অ্যাড্রেনালিন দিয়ে কিন্তু এখানে বাড়তে পারে, তাই না? নিচের বাকি চারটা কিন্তু অপশন ফলস, এই সুতরাং এখানে আনসার হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন। আচ্ছা, a 60-year-old woman with known tumor of her spine has started to retain urine and is experiencing decreased anal and rectal tone. The tumor is pressing directly on the conus medullaris. At which one of the vertebral level is the tumor most likely to be located? কোথায় হওয়ার কথা তাহলে? কোনাস মেডুলারিসটা কোন লেভেলে থাকে? অ্যাডাল্টটা তো L12 L1-2, তাই না? কোনাস মেডুলারিসটা হচ্ছে একদম লাস্ট। হ্যাঁ, L1 L2 আর কি, L1 L2 এর মাঝামাঝি, সিটা হচ্ছে আমাদের এখানে আনসার হবে আর কি। আচ্ছা, 128 নাম্বারটা একটু দেখেন। 26-year-old man presents with a 2-month history of unilateral testicular swelling. আচ্ছা, 26 বছরের ইয়াং ম্যান না? আল্ট্রাসাউন্ড স্ক্যানে কি বলছে যে টেস্টিসে হেটেরোজেনাস মাস আছে। আচ্ছা, ব্লাড টেস্টে আবার বলছে কি এলিভেটেড আলফা ফিটোপ্রোটিন লেভেল। তাহলে কি ডায়াগনোসিস বলবো আমরা? টেরাটোমা। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার, তাই না? কারণ নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমারে কিন্তু টিউমার মার্কারগুলি বেশি রেজ থাকে। ওইখানে যে সেমিনোমাতে যে লেজ থাকে না তা না, বাট হচ্ছে যে যখনই আমাদের এরকম কোনো সিনারিও দিবে যেখানে আমরা এরকম মার্কারগুলি এলিভেটেড পাবো, আমরা অলওয়েজ চুজ করবো হচ্ছে নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমারগুলি। সুতরাং এক্ষেত্রে আনসার হচ্ছে টেরাটোমা। ভাইয়া, এখানে আমার একটা প্রশ্ন আছে, করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, বলেন। এটা হচ্ছে যে এই রিকলসে তো বেশিরভাগ আসলে একটু মানে ওরা মনে রংলি রিকল ছিল মনে হয়। তো এমনিতে এইচ দিয়ে তো আমরা বুঝতে পারবো যে 20 বা 35 এর নিচে হচ্ছে টেরাটোমা, আর আরো উপরে গেলে হচ্ছে সেমিনোমা। এখন এইচ যদি আমি বাদ দিই ভাইয়া, ধরেন সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ডে মেটাস্টেসিস করছে, এটা কোনটার চান্স বেশি যে সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ডে মেটাস্টেসিস করবে? এটা কি টেরাটোমা করার চান্স বেশি নাকি সেমিনোমা? সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ডের মানে বেসিক্যালি হচ্ছে যে এক্ষেত্রে টেস্টিকুলার টিউমারের ক্ষেত্রে সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ডের ডিসেমিনেশন দিয়ে এটা কি সেমিনোমাটাস নাকি নন সেমিনোমাটাস এটা ডিসক্রাইব করা যায় না। হ্যাঁ, সুতরাং ওই ফ্যাক্টর দেখা যাবে না। আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে এইজ, আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের যে মার্কারগুলি আলফা এগুলি কোন লেভেলে আছে। যদি এইজটা হচ্ছে সেকেন্ড থার্ড ডিকেডে হয়, মানে 20-30 বছর হয়, এবং মার্কার যদি রেজ থাকে, তাহলে আমরা হচ্ছে নন সেমিনোমাটাস চুজ করব। আর প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে মার্কার যদি রেজ থাকে আমরা হচ্ছে নন সেমিনোমাটাস চুজ করব। হ্যাঁ, তাহলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মার্কার, সেকেন্ড হচ্ছে এইজ, আর ওই লিম্ফ নোডের স্ট্যাটাসটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য আর কি। সুতরাং ওইটাতে আপনি জি ভাই, জি। নন সেমিন আমরা হচ্ছে এলিভেটেড মার্কার পেলেই আমরা নন সেমিনোমাটাসটা ফার্স্টে চুজ করব। জি, থ্যাংক ইউ ভাই। তাহলে এরপরে হচ্ছে 129, এটা হচ্ছে 50-year-old women presents with a history of fecal incontinence over the past few years. আচ্ছা, তার মানে হচ্ছে মেইনলি কোন নার্ভটা ড্যামেজ হয়েছে আর কি। তাহলে ইনকন্টিনেন্স মেইনটেইন করে কারা? পুডেন্টাল নার্ভ, পুডেন্টাল। এটা হচ্ছে পুডেন্টাল নার্ভ, তাই না? আচ্ছা, এটা সবসময় খেয়াল করতে হবে কি, পেলভিক স্প্ল্যান্টনিক আর পুডেন্টাল। ইরেকটাইল ডিসফাংশন হলে কিন্তু পেলভিক স্প্ল্যান্টনিক, আর অ্যানাল স্ফিংটার ইউরেথ্রাল স্ফিংটার হলে কিন্তু পুডেন্টাল। আচ্ছা, এরপরেটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে 70-year-old man is admitted to hospital with a 12-hour history of a painful white leg. তার মানে কি বোঝা যাচ্ছে যে গেছে a femoral artery embolus is shown on angiography. He is an insulin controlled diabetic and takes ibuprofen for long standing osteoarthritis. 24 hours after emergency embolectomy his blood pressure is 90/60 and he passes very dark brown urine. এটুক দেখলেই তো মোটামুটি বোঝা যাচ্ছে না যে কি কন্ডিশন হতে পারে এটা। অলরেডি কিন্তু লেগটা ডেড, তাই না? ডেড লেগে যখন আমি ব্লাড সাপ্লাই রেস্টোর করছি তখন কি হচ্ছে এবং ডার্ক ইউরিন আসতেছে, তার মানে এটা কি হবে, নিচের কোন কন্ডিশনটা হবে? কি হবে কি ভাইয়া? হ্যাঁ, ডি হবে, র‍্যাবডোমাইলাইসিস, তাই না? তাহলে এটা হচ্ছে খুব কমন একটা সিনারিও।
আচ্ছা, এই কারণে যেটা করতে হয় যে এরকম সিচুয়েশনে যখন হচ্ছে যখন ইভেন বলা হয় যে হচ্ছে যে রোগীকে উদ্ধার করার আগেই কিন্তু মানে খুব ভলিউম ওভারলোড করতে হয় যাতে হচ্ছে যে খুব র্যাপিড ডাইউরেসিস হয়। এখানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে মায়োগ্লোবিন গুলি কিন্তু হচ্ছে প্রিসিপিটেট করে উইদিন দি টিউবিউল এবং হচ্ছে যে একদম কিন্তু ব্লক করে ফেলে। তো যদি আগে থেকেই মানে ওভারলোড করা হয়, ফ্লুইড ওভারলোড করা হয় এবং ডাইউরেসিস করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ব্লক হতে পারে না। তো এটা হচ্ছে যে একটা ম্যানেজমেন্ট প্রোটোকল আর কি। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে এন 86-year-old women with a history of partial gastrectomy is in the high dependency unit for a chest infection that is being treated with antibiotic. She complains of difficulty swallowing. Endoscopy shows multiple white plaque on the mucosal surface of the esophagus. Biopsy is most likely to show. এটা কিন্তু হচ্ছে একটা ক্লাসিক সিনারিও। এরকম সিনারিও পরীক্ষাতে কিন্তু আপনাদের হ্যাঁ কোনটা পোস্ট অ্যান্টিবায়োটিক কিছু থাকলেই আপনাকে চিন্তা করতে হবে যে কি ফাঙ্গাল কিছু কিনা। হ্যাঁ, এটা কিন্তু ওদের খুব পছন্দের সিনারিও। আর আরেকটা তো ওই যে ইয়ের ক্ষেত্রে আছে যে যদি হচ্ছে যে ডায়রিয়া থাকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে, তাহলে যত যাই কিছু থাকুক না কেন ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইলির সাথে মিলানো যায় চেঞ্জ করতে হবে, চেক করতে হবে। হ্যাঁ, এই দুইটা ওদের খুব ফেভারিট সিনারিও। এরপরে আমরা আসি হচ্ছে 65-year-old woman has been given a total of 15 milligram of morphine over a 30-minute period for pain relief following আচ্ছা, এটা নিয়ে তো আমরা ডিসকাস করছিলাম একদিন, তাই না? এটা কি আনসার হবে বলেন তো? ট্রাকেল ইন্টিউবেশন করে দিব। ইনকিউবেশন করে দেব। আমরা হচ্ছে ইনটিউবেশন করে দিব, তাই না? যদিও মরফিন, বাট হচ্ছে যে আমার কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে কি ABCD প্রোটোকল, তাই না? সুতরাং হচ্ছে যে আমাকে কিন্তু এয়ারওয়েটা ইনশিওর করতে হবে। এই কারণে এখানে আমাদের উত্তর হচ্ছে ট্রাকিয়াল ইনটিউবেশন। আচ্ছা, তারপরেটা আমরা দেখি যে নিচের কোনটা হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফারকশনের রেটটা রিডিউস করতে পারে। ডক্সিবাইল অ্যাসপিরিন। মানে করতে পারে না, সরি, মানে প্রত্যেকেই করে, একজন করতে পারে না আর কি। কোনজন সেটা? অক্সিপেন্ডাভালিন। অক্সিপেন্টিফাইলিন, বাকি সবাই কিন্তু করে। আচ্ছা, এরপরেটা হচ্ছে যে হোয়াট 134 আমি শর্ট করে ফেলতেছি আর কি, যে হোয়াট ইজ দি লিগামেন্ট দ্যাট হোল্ডস দি রেডিয়াল হেড ইন প্লেস। রেডিয়াল হেড কে জায়গা মতো রাখে কোন লিগামেন্টটা? অ্যানুলার লিগামেন্ট। অ্যানুলার লিগামেন্ট, ভেরি গুড। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে এই প্রশ্নটা আমরা আগেও দেখছি যে PLID বেসিক্যালি কে করে, অ্যানুলাস ফাইব্রোসিস নাকি নিউক্লিয়াস পালপোসাস? নিউক্লিয়াস পালপোসাস। হ্যাঁ। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে প্রতি বছরই আসবে, আপনাদের সময় আসবে, সেটা কি যে হুইচ মানে আর্লিয়েস্ট কম্পেনসেটরি রেসপন্স ইন হাইপোভলিমিয়া। আপনারা সবাই জানেন এটা হচ্ছে ইনডিউসড ভেসোকনস্ট্রিকশন। তারপরে আমরা চলে আসি, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখেন যে হিস্টোলজি অফ এ ডিসক্রিট প্যালপেবল লাম্প ইন দি ব্রেস্ট অফ এ 34-year-old woman had shown apocrine metaplasia, epithelial overgrowth and papillary projection. What is the most likely pathological process? একটু ট্রিকি প্রশ্ন আর কি। বিনাইন ব্রেস্ট সিস্ট। এটা হবে বিনাইন ব্রেস্ট সিস্ট, ভেরি গুড। কারণ কি যে এখানে যে যেই মানে হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচারগুলি বর্ণনা করা হয়েছে এগুলি সবগুলি কিন্তু হচ্ছে যে ফাইব্রোসিস্টিক ডিজিজ যেটা সেটার সাথে কিন্তু যায়, তাই না? ফাইব্রোসিস্টিক ডিজিজ কি ইদানিং কি বলে হচ্ছে যে অ্যাবেরেশন অফ নরমাল ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, তাই না? তো এই ক্ষেত্রে কি হয়, এটার একটা টাইপ হচ্ছে কিন্তু বিনাইন ব্রেস্ট সিস্ট। সুতরাং এটার আনসারটা হচ্ছে বিনাইন ব্রেস্ট সিস্ট। এটা ভুল করা যাবে না কিন্তু, এটা খেয়াল করে রাখবেন। হ্যাঁ, তাহলে 137 উত্তর হচ্ছে বিনাইন ব্রেস্ট সিস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে 35-year-old women, এখানে একটা অপশন আছে প্লাজমা মাস্টাইটিস, এটা কি? প্লাজমা মাস্টাইটিসটা সম্পর্কে, মাস্টাইটিসটা হচ্ছে আমার যতদূর জানি আর কি, যেটা হচ্ছে যে ডাক একটাশিয়ার আরেকটা নাম, আচ্ছা আমার যতদূর জানা আছে আর কি। তারপর আমি এটাই হচ্ছে তারপর জানাবো আর কি, ঠিক আছে? মানে প্রায় একই রকমের। প্লাজমা সেল মাস্টাইটিসটা একটু ইয়াং এজে হয়, ডাকটেকটা সেটা পেরিমেনোপজাল এজে। আমার হচ্ছে যে ইন ডিটেইল মনে নেই, হচ্ছে যে আমার স্মোকিং হিস্ট্রি থাকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরে যাই পরেরটাতে। এটা হচ্ছে যে এটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি বারবার দেয়া হচ্ছে, বাট তারপরও তার হচ্ছে পেপটিক আলসারেশন আছে। তাহলে এটা কি রেস থাকবে? গ্যাস্ট্রিন। আচ্ছা, তারপরেরটা হচ্ছে কমন আমরা জানি, ইয়াং ম্যান, তার হচ্ছে যে ব্লাড বাট কোনো পেইন নাই, তার মানে এটা কি হবে? জুভেনাইল পলিপ। আচ্ছা, এটা নিয়ে কোনো কনফিউশন কারণ নাই, এই জন্য এটা চলে আসতেছি। আচ্ছা, টর্টিকোলিস কেন হবে?
স্পাইনাল অ্যাক্সেসরি ওই যে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের অ্যাক্সেসরি নার্ভে, তাই না? আমরা Sternocleidomastoid। এটা হচ্ছে দুইজন স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের সাপ্লাই কোথায়? স্টার্নোক্লিডোমাস্টয়েড আর হচ্ছে ট্রাপেজিয়াস। ট্রাপেজিয়াস। আচ্ছা, তো টর্টিকোলিস কোনটাতে হয়? স্টার্নোক্লিডোমাস্টয়েড না Sternocleidomastoid। স্টার্নোক্লিডোমাস্টয়েড? আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে যে এইটা একটু দেখেন, এটাও একটা বিখ্যাত প্রশ্ন। Thin menopausal 52-year-old woman is diagnosed with breast cancer. Her menarche is at the age of 14. She had her first child at age 40 years. During lactation, she developed breast abscess that necessitated surgical intervention. She had no family history of breast cancer. Which of the following is the most significant risk factor for this patient? ব্রেস্ট ক্যান্সারের জন্য তার সবথেকে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কোনটা এক্ষেত্রে? তার কোনো ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন নাই। আচ্ছা, Is at first full term pregnancy. হ্যাঁ, এটা হচ্ছে এক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট। তার ইন্টারভাল বিটুইন মেনার্কি অ্যান্ড মেনোপজে কিন্তু অলমোস্ট নর্মাল বলা যায়, হ্যাঁ। বাট হচ্ছে যে এখানে একটা অ্যাবনর্মালিটি, সেটা হচ্ছে কি যে এজ অ্যাট ফার্স্ট চাইল্ড হচ্ছে 40 ইয়ার্স। আমরা জানি যে যত দেরিতে বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ইয়ের চান্স কিন্তু বেড়ে যায়, তাই না? ব্রেস্ট ক্যান্সারের চান্স কিন্তু বেড়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই ক্ষেত্রে আরেকটা আমরা আসি যে 30-year-old woman is sent to the outpatient clinic with weight loss of 5 kg over last 6 months. She also complains of anxiety, panic attacks, and palpitation. On examination, there is a swelling in the anterior neck which moves on swallowing. Which of the following is most likely pathology underlying this presentation? কোনটা হবে এক্ষেত্রে? Palpitation হচ্ছে Graves disease. গ্রেভস ডিজিজ হবে। গ্রেভস ডিজিজে কি হয়? হাইপারথাইরয়েডিজম হয়, তাই না? আর হাসিমটোতে কি হয়? হাইপোথাইরয়েডিজম। Hypothyroidism. ইনিশিয়ালি হাইপার হয়ে পরে কিন্তু হাইপোথাইরয়েডিজম। ইনিশিয়ালি হাইপার Initially hyper থাকে তারপর hypo হয়। কারণ কিন্তু প্রথম দিকে হাসিমটো বোঝা যায় না, প্রথম দিকে মনে হয় যেটা মনে হয় গ্রেভস, বাট পরবর্তীতে এটা বোঝা যায় যে হচ্ছে যেটা হাসিমটো। আচ্ছা, তারপরে আমরা চলে আসি পরেরটাতে। এই ক্ষেত্রে উত্তর কি হবে? এটা আপনারা পারবেন আমি জানি। এটা হচ্ছে যে মরফিন দেওয়া হয়েছে, মরফিন দেওয়ার পরে এখন রোগীর এটা হচ্ছে ব্লাড এবিজিতে কি দেখা যাচ্ছে? রেসপিরেটরি অ্যাসিডোসিস। হ্যাঁ, এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে হচ্ছে যে মরফিন দেওয়ার কারণে রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে, তাই না? এখানে হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে। আচ্ছা, পরেরটা আমরা দেখি। এটা হচ্ছে যে আমাদের জন্য একটু আনকমন ছিল। 32-year-old woman has a pigmented lesion excised from her left cup. The histopathological diagnosis in melanoma is melanoma in situ, which is completely excised with a 1 centimeter margin. What is the most appropriate management? কি করবো আমরা এরপরে? এই নাম্বার ছিল আর কি। education about skin cell examination. না। Diagnosis problem. 2 সেন্টিমিটার মার্জিন রিএক্সেশন করব না? Melanoma না, in এটা situ. education দেব। নেক্সট Education about এডুকেশন অ্যাবাউট স্কিন এক্সামিনেশন। মেলানোমা তার মানে কি? নরমালি কি হয়? আমরা যে মেলানোমাতে এক্সারসাইজ করি সেক্ষেত্রে কি হয়? লেশন যদি 0 to 1 মিলিমিটার ঠিক হয় সেক্ষেত্রে আমরা মার্জিন কতটুকু রাখি? 1 centimeter. আর 1 to 2 হলে 1 to 1 to 2 2 centimeter. আচ্ছা, এখানে কিন্তু ওরা বলছে যে আপনার কিন্তু এক্ষেত্রে লেন্থের মানে থিকনেসের ব্যাপারটা আসছেই না, কারণ কি ওটা কিন্তু কার্সিনোমা ইন সিটু, মানে এটা কিন্তু নিচের দিকে আর যাই নাই। তার মানে আপনার জন্য কিন্তু 1 সেন্টিমিটার মার্জিনটা কাটাই হচ্ছে এনাফ। আর যেহেতু ইন সিটু তার মানে তো ডেফিনেটলি ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো লিম্ফ নোড ইনভলভমেন্ট হওয়ার কথা না। এই জন্য আমরা ক্ষেত্রে যেটা করবো যে রোগীকে হচ্ছে সেলফ এক্সামিনেশন শিখাই দিয়ে ডিসচার্জ করে দিতে হবে। এই সেলফ এক্সামিনেশন কিন্তু আমরা অনেক জায়গাতেই শিখাই, যেমন হচ্ছে যে যখন আনডিসেন্ডেড টেস্টিস অনেক লেটে প্রেজেন্ট করে, যেমন আজকে হচ্ছে আমাদের একটা আউটডোরে রোগী আসছিল, তার বয়স হচ্ছে 31, তার রাইট সাইডে আনডিসেন্ডেড টেস্টিস। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়? আনডিসেন্ডেড টেস্টিস হলে কিন্তু ম্যালিগনেন্সির চান্স বাড়ে। তো তার হচ্ছে আমরা দেখলাম যে ইনগুইনাল ক্যানেলে তার টেস্টিসটা পাওয়া যাচ্ছে এবং রোগী নিজেও বুঝতে পারে যে এটা হচ্ছে তার টেস্টিস। তো তাকে কিন্তু আমরা শুধু সেলফ এক্সামিনেশন শিখাই দিলাম যে আপনি এটা হাত দিয়ে মাঝে মাঝে চেক করবেন, যদি দেখেন যেটা বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের কাছে আসবেন। ওটা কিন্তু আমরা আর অপারেশনও করতেছি না, ওই যে আমরা তাকে সেলফ এক্সামিনেশন শিখাই দিলাম, যখনই সে দেখবে যে হচ্ছে যে এটা বড় হয়ে যাচ্ছে আমাদের কাছে আসবে, তখন আমরা এটা হচ্ছে কাটবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে পরেরটা আমরা দেখি যে 60-year-old man with a past history of angina undergoes an uncomplicated operation for an inguinal hernia. Post-operatively, he is found to be hypotensive, tachycardic, and has a raised jugular venous pressure. What is the most likely underlying cause of this hypotension? কেন হচ্ছে এটা? জুগুলার ভেনাস প্রেসার রেজ, তাই না? তার মানে Reduced stroke volume. হ্যাঁ, এটা হচ্ছে কার্ডিওজেনিক শকে যাচ্ছে রোগী, তাই না? তার মানে এটা Cardiogenic shock. হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাদের কি রিডিউস স্ট্রোক ভলিউম হচ্ছে মেইন সমস্যা। আচ্ছা, তারপর হচ্ছে 4-year-old boy presents to the emergency department with a 2-day history of fever, difficulty walking. এটা আপনারা বুঝতে পারতেছেন, এটা হচ্ছে ক্লাসিক কেস অফ সেপটিক আর্থ্রাইটিস। এটা আর পড়লাম না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা চলে আসি পরেরটাতে। 34-year-old man is admitted to the emergency department with a head injury. আচ্ছা,
এক্ষেত্রে বলা হচ্ছে এক্সট্রাডুরাল হেমোরেজের সব থেকে কমন কারণ কি? মিডল মিডল ম্যানেজার। কার ব্রাঞ্চ বলেন, মনে আছে তো না? ম্যাক্সিলারি Maxillary পার্টের থার্ড ব্রাঞ্চ। তারপরে হচ্ছে যে 65-year-old man has a history of transient ischemic attack. He is due to undergo carotid endarterectomy. Internal carotid artery সম্পর্কে নিচের কোনটা ট্রু? ophthalmic artery. অপথ্যালমিক আর্টারি। ভেরি গুড। আচ্ছা, তারপরে আমরা চলে আসি যে এটা একদম কমন, আমাদের কার্ডিয়াক আউটপুট কত মানে ইউজুয়ালি কত লিটার? 150, 5 to 5 to 6। 6 liter. 5 to 6 এটা। ওকে, এরপরে হচ্ছে যে আমরা দেখি এখানে কি বলছে ওরা, যে 26-year-old man presents to the emergency department after sustaining a glass cut to his arm. আচ্ছা, হাতে কেটে গেছে গ্লাস দিয়ে। আচ্ছা, there is a 10 centimeter longitudinal laceration on the anterior aspect of his upper arm. আচ্ছা, he had symptoms suggestive of ulnar nerve injury. On exploring the upper part of the arm, we would expect the ulnar nerve to be mainly ulnar nerve relation জানতে চাইছে, তাই না? আলনার নার্ভটা কোথায় থাকবে? ব্রাকিয়াল আর্টারি রিলেশন T10 কোথায় থাকবে? আর্মে। মিডিয়াল টু দ্য ব্রাকিয়াল আর্টারি। হ্যাঁ, আলনার নার্ভ কিন্তু থ্রু অ্যান্ড থ্রু মিডিয়াল থাকে। হ্যাঁ, আর হচ্ছে মিডিয়াল আপার নার্ভ পার্টে থাকবে। ল্যাটারাল, পরে হচ্ছে মিডিয়াল আসে জি। ক্রস করে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে 151, এটা হচ্ছে কি যে আম্বিলিকাসের লেভেল কত? T10. T10। T10। আচ্ছা, এক্ষেত্রে কি হবে ডায়াগনোসিস? 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ দেখা যাচ্ছে 11.3, ফাস্টিং 5.9, 2 আওয়ার পরে 11.3। এটা কি ইম্পেয়ার্ড নাকি ডায়াবেটিস? Diabetes. এটা হচ্ছে ডায়াবেটিস। Impaired। 1 এর বেশি হলেই ডায়াবেটিস। এটা কিন্তু ডায়াবেটিস, হ্যাঁ, 11.1 এর বেশি হলে কিন্তু ডায়াবেটিস। ওকে, সুতরাং এটা হচ্ছে ডায়াবেটিস। তারপরে হচ্ছে যে এইটা যে 9-year-old child with cellulitis of the hand, which chronological sequence of hemoglobin production is correct? ইনিশিয়ালি কি প্রোডিউস হবে, পরে কি প্রোডিউস হবে? এটা সহজ প্রশ্ন, আপনারা জানেন। Initially M, পরে হচ্ছে G. হ্যাঁ, ইনিশিয়ালি এম, পরে হচ্ছে জি। পরের প্রশ্নটা একটু দেখেন, যে 60 বছরের একটা বয়স্ক মানুষ ইমার্জেন্সিতে আসছে এপিস্ট্যাক্সিস নিয়ে, লিটল সেরিয়াতে ব্লিডিং পেলেন, কটারি করে দিলেন, ভালো হয়ে গেল। এখন এই ব্লিডিং এর পিছনে দায়ী কে? Sphenopalatine artery. হ্যাঁ, এটা কিন্তু অ্যান্ট্রিওথমোইডাল আর্টারিও কিন্তু লিটল সেরিয়াতে আসে, বাট মেইন সাপ্লাই কিন্তু স্পেনোপ্যালাটাইন আর্টারি। হ্যাঁ, এই কারণে এখানে বেস্ট আনসার, সিঙ্গেল বেস্ট আনসার হচ্ছে স্পেনোপ্যালাটাইন আর্টারি। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইসোফেগাস হচ্ছে ডায়াফ্রামকে পাস করে কোন লেভেলে? 10. T10। T10। এই এই যে তিনটা আছে না, এই তিনটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, T8, T10 আর T12 লেভেলে কে যায়? হ্যাঁ, এটা 100% প্রতি বছর আসে। আচ্ছা, তারপরে এটা আসি হচ্ছে যে 78-year-old women with emphysema receiving 28% oxygen mask has the following blood gas result. কি হবে এটা? মিক্সড। ঈশ্বর মনে হয় আগুনে একদম প্রশ্ন করার আগে সরি। ভালো Bicarbonate বেশি, এটা হচ্ছে রেসপিরেটরি, পার্শিয়ালি partially compensated respiratory. কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। হ্যাঁ, এই জন্য তাড়াতাড়ি আনসার দেওয়া যাবে না কি? কিন্তু। হ্যাঁ, এই ঠান্ডা মাথায় দিতে হবে। ঠিক আছে, এই মানে কোনো পারা জিনিস ভুল করা যাবে না, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, যে তাইলেই হবে। আপনি জাস্ট পরীক্ষা যত হার্ডই হোক, আপনি যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দেন, আপনার জানা জিনিস ভুল না করেন, আপনি পাস করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি হচ্ছে যে 26-year-old man is having a stereotactic frame fitted to his skull prior to radio surgery on a cerebral arteriovenous malformation. 4 pins secured the frame tightly through the skull to the outer table of the skull, 2 anteriorly, 2 posteriorly. আচ্ছা, এটাই হচ্ছে যে আপনারা জানেন নিশ্চয়ই যে হচ্ছে যে নিউরোসার্জারি করার সময় তো হেডটাকে পজিশন করা হয় কিন্তু হচ্ছে যে পিন থাকে, হ্যাঁ, অনেক শার্প পিন দিয়ে পুরা হচ্ছে যে স্ক্যাল্পের লেয়ারটা পুরা পেনিট্রেট করে বোনসে পর্যন্ত যেয়ে কিন্তু এটাকে ফিক্স করা হয়। তো ওরা জানতে যাচ্ছে যে পোস্টেরিয়রলি যে পিনগুলি দেওয়া হয়েছে ওখান থেকে আর্টেরিয়াল হেমোরেজ হচ্ছে, তাহলে ওখানে কোন আর্টারিটা থাকবে? পোস্টেরিয়র সেরেব্রাল। এই অক্সিপিটাল। Occipital artery. স্কাল্পে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু মানে বোন থ্রু এন্ড থ্রু যায় না, কিন্তু বোন পর্যন্ত, আপ টু দি বোনস, শুধুমাত্র স্কাল্পটা পেনিট্রেট করে। সুতরাং এটা হচ্ছে অক্সিপিটাল। Occipital artery. আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে আরেকটা প্রশ্ন, যে হচ্ছে যে ব্লাড টেস্ট বলতেছে কি যে আলফা বিটা প্রোটিন রেজ, তাহলে এটা কি হবে? Teratoma. হ্যাঁ, ওকে। এরপর আমরা দেখি যে 2 দিনের একটা বাচ্চা আপনার কাছে আসছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে। আচ্ছা, তার হচ্ছে লোয়ার লিম্বে সাইনোসিস আছে, হ্যাঁ, ফিমোরাল পালস আপনি পাচ্ছেন না এবং প্রস্রাবও নাই তার,
বাট তার আপার লিম্বে আপনি মোটামুটি পালস পাচ্ছেন, ব্লাড প্রেশারও কমের দিকে। আপনার ডায়াগনোসিস কি হবে তাহলে? উপরে আর নিচে ডিসক্রিপেন্সি, তার মানে কি হবে? ইন্টারেক্টেড অ্যাওর্টিক কোয়াড্রেশন অফ দ্য অর্ডার। এটা কিন্তু একটা ক্লাসিক সিনারিও। আচ্ছা, তারপর হচ্ছে যে রাইট আপার কোয়াড্রেন্ট, এটা আপনারা জানেন যে ডার্ক ইউরিনের কারণ কি? ইনক্রিজ ইন কনজুগেটেড বিলিরুবিন, তাই না? কনজুগেটেড বিলিরুবিন, হ্যাঁ। তারপরে আমরা এটা চলে আসি যে এইটা কি হবে? 80 বছরের একটা লোক, সে হচ্ছে যে পড়ে গেছিল ফ্লোরে, পড়ে যাওয়ার পরে 12 ঘন্টা ওখানে ছিল এবং সে ঠান্ডা হয়ে গেছে, কোর টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি। তাহলে আর্লিয়েস্ট ফিজিওলজিক্যাল চেঞ্জ কোনটা হবে এক্ষেত্রে? কনস্ট্রিকশন অফ পেরিফেরাল ব্লাড ভেসেল। তারপরে আমরা চলে আসি হচ্ছে যে এখানে ওরা বলছে যে রাইনোরিয়া আর কি, ইচি আই, স্নিজিং এন্ড ব্লক নোজ। তাহলে এক্ষেত্রে কোন ইমিউনোগ্লোবিন দায়ী? অ্যালার্জিক একটা ই, আইজিই। আইজিই। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে যে এই ক্ষেত্রে এটা একটু দেখেন যে a 45-year-old man presented with backache and leg pain due to collapsed lumbar intervertebral disc, the pain which is aggravated by coughing, sneezing। এটা আমরা মনে হয় আগে এই কোশ্চেনটা পেয়েছি, তাই না? এখানে কোন নার্ভ রুটটা ইনভলভ হবে? নাম্বার 5। নাম্বার Number 5। ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে টাইপটা, হ্যাঁ, এখানে নাম্বার 5 কে করছে, S1 কোনটা করতেছে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। যে একটা চার্ট আছে আমাদের অর্থোপেডিক্স এর লেকচারের মধ্যে, ইএমআরসিএস এর মধ্যে যেটা আর কি, ওইটা ভালোভাবে পড়তে হবে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এক্ষেত্রে হচ্ছে কি যে 75-year-old man who has a carcinoma of the upper rectum undergoes anterior resection। আপার রেকটামের আর্টারিয়াল ব্লাড সাপ্লাই কোথা থেকে আসে? ইনফেরিয়র মেজেন্টারি আর্টারি। ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি, ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে যে 65-year-old man is undergoing an abdominal aortogram. A stenosis is demonstrated in a lateral aortic branch arising at the level of the body of the second lumbar vertebra. The stenosed vessel is most likely to be লেফট রেনাল আর্টারি। ঠান্ডা মাথায় বলতে হবে কিন্তু, হ্যাঁ। নাম্বার 2। নাম্বার 2 লেফট রেনাল আর্টারি নাম্বার 2 থেকে আসে না নাম্বার 1 থেকে আসে? এখানে নাম্বার 2 থেকে ল্যাটারাল আর কোনো ব্রাঞ্চ নাই, তো এখানে লেফট নাম্বার 1 আর 2 এর মাঝামাঝি দিয়ে আসে লেফট রেনাল আর্টারি। 1 থেকে 4 আসে লাম্বার আর্টারি আসে তো। নাম্বার 2 এটা হচ্ছে সেকেন্ড লেফট লাম্বার আর্টারি হবে, হ্যাঁ। লেফট রেনাল আর্টারি কিন্তু ইউজুয়ালি L1 অথবা লোয়ার বর্ডার অফ L1 থেকে আসে, আর রাইটটা কিন্তু লাম্বার আর্টারি পিছন থেকে আসে না? না না, ল্যাটারাল লাম্বার লেটার আর্টারি। ব্রাঞ্চ চারটা। এটা হচ্ছে সেকেন্ড লেফট লাম্বার আর্টারি আসবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসি হচ্ছে যে আমরা 40-year-old man is admitted to the surgical day case unit for repair of his left inguinal hernia. On examination, he is noted to have diffuse skin tanning, spotty pigmentation of the elbow, nipple and buttock, and pigmentation of the scar from a previous right inguinal hernia repair, এবং severely hypotensive। তাহলে ডায়াগনোসিস কি মনে হচ্ছে এটা? ইনসাফিসিয়েন্স, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্স। Adrenal insufficiency হয়েছে। এটা এডিসন ডিজিজ, ক্লাসিক কেস অফ এডিসন ডিজিজ, হাইপোটেনশন এবং হচ্ছে স্কিন পিগমেন্টেশন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এক্ষেত্রে কি বলছে যে 19-year-old ম্যান আমাদের কাছে ইমার্জেন্সিতে আসছে হাইপোভলিমিক অবস্থায়, এবং তার হিস্ট্রি হচ্ছে হর্স থেকে পড়ে গেছে, মিডিয়াল থার্ড অফ দ্য লেফট ক্লাভিকল হচ্ছে ভেঙে গেছে। হুইচ অফ দি ফলোইং ভেসেল ওয়াজ মোস্ট লাইকলি ড্যামেজড? আচ্ছা, এক্ষেত্রে এইখানে যে স্টেম গুলি আছে সেটা একটু ভুল আছে। একটা স্টেম হওয়ার কথা হচ্ছে সাবক্লাভিয়ান ভেইন, হ্যাঁ, ওইটাই হবে ভাই, সেপ্টোভেন তো ভেইন। হচ্ছে সাবক্লাভিয়ান ভেইন, যেহেতু সুপারফিশিয়ালি থাকে, সুতরাং এটা হচ্ছে সাবক্লাভিয়ান ভেইনটা হচ্ছে এখানে উত্তর হবে, হ্যাঁ। আচ্ছা, আর যদি সাবক্লাভিয়ান ভেইন না থাকে তাহলে কোনটা দিবেন? আর্টারি। আর্টারি দিতে হবে, কারণ বাকি সব ভেনের নিচে আর্টারি থাকে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু কারণ বাকি সবগুলো কিন্তু ডিপে থাকে অনেক, হ্যাঁ। তো সেক্ষেত্রে ভেইন হচ্ছে আনসার, যদি না থাকে, না থাকার কথা না, সেক্ষেত্রে আর্টারি। আচ্ছা, ক্রিমেস্টারিক মাসলটা কোন লেয়ার থেকে আসে? ইন্টারনাল অবলিক অ্যাপোনেউরাস। ইন্টারনাল অবলিক। ভেরি গুড। আচ্ছা, 70-year-old উইমেন, এটা কি হবে? এই যে এটা আপনারা জানেন মোটামুটি। রেসপিরেটরি অ্যাসিড আচ্ছা আচ্ছা, না, কার্বন ডাইঅক্সাইড বেশি, সেন্ট্রাল কেমোরেসেপ্টর সেন্ট্রাল কেমোরেসেপ্টর মেডুলা। আচ্ছা, ঠিক আছে, আমরা পরেরটাতে চলে যাই। এটা কি যে ভেরিকোসিল, হ্যাঁ, ডায়াগনোস অফ ভেরিকোসিল। ভেরিকোসিল হয় কোন ভেইনে? একটা প্রশ্ন হইলো নাকি? টেস্টিকুলার ভেইন। টেস্টিকুলার ভেইনে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে আমরা চলে আসি পরেরটাতে, এক সেকেন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের এই যে পরের প্রশ্নটা একটু দেখেন যে 60-year-old man, heavy smoker, 10 দিন ধরে ফ্র্যাঙ্ক পেইনলেসে মাচুরিয়া।
প্রোস্টেট বড়, পিএসএ নরমাল, কি ডায়াগনোসিস এটা? ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ ব্লাডার। তো মানে যত যাই কিছু থাকুক না কেন, এখানে কিন্তু মেইন ফিচার হচ্ছে যে স্মোকার এবং 60 বছর। বলা হয় যে 60 বছর বা তার উপরে ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া যদি থাকে তাহলে ডায়াগনোসিস হচ্ছে টিসিসি আনলেস আদারওয়াইজ প্রুফ। হ্যাঁ, সুতরাং হচ্ছে যে 60 বছর উপরে ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া যদি হয় এবং এরকম আদার কোনো ওভারফ্লো না থাকে তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ দি ব্লাডার। আচ্ছা, এরপরেটা হচ্ছে কি যে ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার দুইটা কোন জিনের সাথে রিলেটেড? হ্যাঁ, একটা জিনিস একটু জানতে চাবো, হ্যাঁ ভাইয়া, বারকোড। মানে ফ্র্যাঙ্ক মানেটা কি আসলে? ফ্র্যাঙ্ক মানে হচ্ছে যেটা ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া, হ্যাঁ, যেটা চোখে দেখা যাচ্ছে। মাইক্রোস্কোপিক, আচ্ছা, স্টোনে মাইক্রোস্কোপিক। স্টোনে মাইক্রোস্কোপিক হয়, ম্যাক্রোস্কোপিকও হইতে পারে, হইতে যে পারে না তা না, মাইক্রোস্কোপিক হয়। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে 172 কোনটা হবে এটা? বার্সা 1, হ্যাঁ, এটা হচ্ছে গার্সিয়া 1, তাই না? ওভারি, ব্রেস্ট এন্ড ওভারি। আচ্ছা, তারপরে হচ্ছে যে হাইড্রোসিলে ফ্লুইডটা থাকে কোন স্যাকের ভিতরে, মানে কোন লেয়ারের ভিতরে থাকে এটা? টিউনিকা প্যাটার্ন প্রসেস ভ্যাজানালিস। এটা ভেজাল। তারপরে হচ্ছে যে আহ, আচ্ছা আচ্ছা, আমরা যে ট্রাকিওস্টমি করি এটা কি হয়? নিচের দিকে সুপ্রাস্টার্নাল নচ আর উপরের দিকে কোন পর্যন্ত আমাদের ইয়ে? ক্রিকয়েড আর এই যে ক্রিকয়েড। সুপ্রাস্টার্নাল। হ্যাঁ, সুপ্রাস্টার্নালের মাঝে আমরা হচ্ছে ইয়েটা করি। টিউব স্টেজ বি তে সার্ভাইভাল রেট কত আমাদের? ডি তে ও বি তে 75 70। 70%। ওকে, তারপরটাতে আচ্ছা, 20-year-old ম্যান ইমার্জেন্সিতে আসছে, তার হাত কেটে গেছে গ্লাস বোতলে, 2 সেন্টিমিটার ল্যাসারেশন হাইপোথিনার রিজিয়নে, ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টে সে ফ্লেক্সন করতে পারছে না। তার মানে এটা কি, কোনটা গেছে? প্রোপন্ডাস, ফ্লেক্সর ডিজিটারাম প্রোপন্ডাস। প্রোফান্ডাস। এটা একটু দেখেন। A 75-year-old man who smokes heavily underwent coronary artery bypass grafting 6 months ago. A left internal mammary artery graft was used. He now complains of angina on pegging his laundry on the washing line to dry. Which of the following lesion best explains this symptom? এটা কিন্তু একটা স্টিল সিনড্রোম। প্রক্সিমাল টু ফার্স্ট ব্রাঞ্চ স্টেনোসিস ই। তো এখানে আসলে আমি জানি না, তা এখানে প্রশ্ন শুনে যেটা বোঝা গেল আর কি, যে তার মানে ওরা যখন হচ্ছে যে ইন্টারনাল মেমোরি আর্টারি ইউজ করতেছে তখন কিন্তু ওরা হচ্ছে যে ওই এর সাথেই কিন্তু কানেক্টেডই থাকছে। মানে এটা বেসিক্যালি মানে গ্রাফ বললে কি হয় যে কেটে কিন্তু এখানে আবার হচ্ছে নতুন করে ব্রাঞ্চ করার কথা হয়, তাই না? বাট এক্ষেত্রে মনে হয় যে ওরা মানে পুরো কানেকশনটা লুজ করে নেয়। সেজন্য যেটা হচ্ছে যে যখন হচ্ছে যে প্রক্সিমাল স্টেনোসিস, যখন বেশি আমার হাতে ব্লাড সাপ্লাই প্রয়োজন, তখন কি হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি ওই ইন্টারনাল মেমোরি আর্টারি দিয়ে হার্টের যে করোনারি ব্লাড সাপ্লাই ওখান থেকে কিন্তু ব্লাডগুলো নিয়ে আসতেছে, এই কারণে কিন্তু এনজাইনা হচ্ছে। তার মানে এটা উত্তরটাতে ই, স্টেনোসিস অফ দি সাবক্লাভিয়ান আর্টারি প্রক্সিমাল টু দি ফার্স্ট ব্রাঞ্চ। আচ্ছা, এরপরে হচ্ছে প্রশ্নটা কি যে 50-year-old অ্যালকোহলিক ম্যান, আচ্ছা এটা কি হবে? ডরসাম অফ দি ফার্স্ট ভেন্ট্রিকল, এখানে রেডিয়াল নার্ভ হবে। রেডিয়াল নার্ভ হবে। ওকে, তারপরে হচ্ছে যে এক্ষেত্রে বলছে কি যে ডরসি ফ্লেক্সন অফ দ্য লেফট অ্যাঙ্কেল জয়েন্ট, এটা করা যাচ্ছে না, কোনটা হবে? L45 সি। L45S1। L5 এক জায়গাতেই আছে, সি। আচ্ছা, তারপরে হচ্ছে যে পরেরটা আমরা জানি যেটা হচ্ছে রেনিন, এটা আমরা বারবার দেখে আসতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে এটা হচ্ছে কি যে নিতে হচ্ছে স্ট্যাব করা হয়েছে। হ্যাঁ, তো যখন আমরা পপ্লিটিয়াল ফসা ওপেন করব তখন প্রথম স্ট্রাকচার কোনটা? পপটিয়াল ভেইন। টিবিয়াল টিবিয়াল নার্ভ, Tibial nerve. ভেইন আর্টারি, আউটসাইড টু ইনওয়ার্ড। আর ডিপে থাকে কোনটা? আর্টারি। হ্যাঁ, পপ্লিটিয়াল আর্টারি। এটা কিন্তু ওদের খুব 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 পছন্দের প্রশ্ন। হ্যাঁ, এটাও কিন্তু এভরি ইয়ার বা এভরি অল্টারনেট ইয়ার আসে, বা একটা প্রশ্ন থাকে পপ্লিটিয়াল ফসা থেকে যে সব থেকে ডিপে কে আর সব থেকে সুপারফিশিয়ালি কে। হ্যাঁ, তার মানে সব থেকে সুপারফিশিয়ালি হচ্ছে টিবিয়াল নার্ভ আর সব থেকে ডিপে হচ্ছে পপ্লিটিয়াল আর্টারি। আচ্ছা, তারপর আমরা চলে আসি যে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টারের রুট ভ্যালু কত? Big 2 3 4. Number 2 3 4 2 3 4. S234। হ্যাঁ, 2 3 4। ওকে, আচ্ছা, তারপরেরটা দেখেন পেরিনিউরাল ইনভেশন, এটা আমরা একটু আগে দেখে আসলাম। এটা কি হবে? প্যারোটিড টিউমার, পেরিনিউরাল ইনভেশন, তাইলে Adenoid cystic carcinoma. সিস্টিক কার্সিনোমা। আচ্ছা, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে দেয় কোন গ্যাংলিয়ন সাপ্লাই? টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে যে
রাইট ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার করলেন, হ্যাঁ, যে ডে কেস বেসিসে নার্ভ ব্লক দিয়েছেন, পরে দেখা গেল যে রাইট লেগ উইক, কোন নার্ভটা ইনভলভ হতে পারে? আইলিঙ্গুইনাল নার্ভ। আইলিওইনগুইনাল নার্ভ, ফিমোরাল নার্ভ। এখানে একজনই আছে হওয়ার মতো, সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ। হ্যাঁ, নার্ভ ব্লক দেওয়ার সময় সামা হচ্ছে কোন একটা মানে ইনজুরি হয়ে থাকতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ফিমোরাল নার্ভ, ওখানে কিন্তু উইকনেস অফ দি লেগ বলছে। হ্যাঁ, তো এই জন্য যেটা ফিমোরাল নার্ভ আর কি। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, এলিওয়ানগুইনাল নার্ভ তো ইনভ্যারিয়েবলি কাটা যায়, বাট হচ্ছে এই ক্ষেত্রে ওরা কিন্তু একটা ক্লু দিয়েছে যে উইকনেস অফ দি রাইট লেগ আছে, এই কারণে এটা ফিমোরাল নার্ভ হবে। আচ্ছা, তারপর হচ্ছে হর্নার সিনড্রোমে কোন কোন রুট ইনভলভ থাকে? C81 C8 আর হচ্ছে T1। আচ্ছা, তারপরে হচ্ছে যে এইটা একটু দেখেন, 60-year-old women with breast carcinoma complains of difficulty chewing her food and is found to have numbness of the lower lip on one side. CT scanning shows a small metastatic lesion affecting the bony skull based on the same side as the lip numbness. Which foramen is most likely to involve? মানে মাসল অফ মাস্টিকেশন গেছে আর হচ্ছে যে লোয়ার মানে লিপের দিকের নামনেস আছে, তাহলে এটা ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ যায়। ওভালি ফোরামেন ওভালি। ভেরি গুড। আচ্ছা, এক্সটেনসর অফ দ্য হিপ কেট আপনারা জানেন। আচ্ছা, তারপর আমরা পরেরটাতে চলে আসি, এটাও আমরা পড়ে ফেলছি অলরেডি, ওই যে ছবিটা পাঠিয়েছিলাম যে কোনটা আমরা পাবো ডেল্টোপেক্টরাল গ্রুপ পর্যন্ত গেলে, এটা হচ্ছে থোরাকোঅ্যাক্রোমিয়াল আর্টারি। আচ্ছা, তারপরে চলে আসি এটা আপনারা পারবেন যে 55-year-old ম্যান আসছে আপনার কাছে শক নিয়ে আর কি। হ্যাঁ, 124 বিট পার মিনিট, ব্লাড প্রেশার 60-30, রেসপিরেটরি রেট অনেক বেশি, পেরিফেরি 1, কি ডায়াগনোসিস? কলাপস করছে। সেটা হাইপোভোলিক শক। এই ভালো করে দেখেন, এখানে সেপসিস। এটা হচ্ছে সেপসিস। সেট 1 বলে দিছে না, আর কিছু কি লাগবে? সেপসিস দেখা আছে কোথাও? পেরিফেরি সেপসিসটা দেখি। জানেন, কিন্তু খেয়াল না করার কারণে কিন্তু ভুল হয়ে যাবে, তো সুতরাং খেয়াল করে দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে আপনি হচ্ছে যে পোস্টেরিয়র ম্যালিওলার ফ্র্যাকচার রিপেয়ার করছেন, পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাপ্রোচে যাচ্ছেন, আপনি একটা ইনসিশন দিলেন অ্যাকিলিস টেন্ডন আর ডিস্টাল ফিউলার মাঝে, কোন কে ইনজুরি হওয়ার চান্স থাকে? ডিস্টাল ওকে, তারপরে আমরা চলে আসি যে আচ্ছা, যে 25-year-old women undergoes elective right thoracoscopic procedure for treatment of right palmar hyperhidrosis. আচ্ছা, diathermy is applied to a neural structure lying anterior to the neck of the first rib. What is the most likely complication to occur as a result of this procedure? হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোম, তাই না? এটা জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে বলা আর কি, আর কিছুই না। আচ্ছা, এরপরের প্রশ্নটা একটু দেখেন যে 33-year-old man presents to the orthopedic outpatient clinic with a 6-month history of low back pain radiating to the lateral aspect of the left upper thigh. Micturition defecation normal, no history of previous injury. Left lateral flexion of the spine is limited, but full range of movement of hip observed, although it is painful. Sensation is altered over the front of the knee. Left knee reflex is reduced. কোন নার্ভটা ইনভলভ হওয়ার কথা এখানে? নাম্বার 3। নাম্বার 4 হবে। লেফট নি সিটোসা ভাইয়া। হ্যাঁ, নি রিফ্লেক্সের জন্য ইনভলভ কে মেইনলি নাম্বার 3। নাম্বার 3, এখানে কিন্তু আনসার হবে নাম্বার 3। এমনিতে কিন্তু হাঁটুতে আমরা যদি হচ্ছে যে ডার্মাটো চিন্তা করি তাহলে কিন্তু L3 L4 দুইটাই থাকে, হ্যাঁ, হাফ হাফ করে আর কি। তো যেহেতু এখানে লেফট নি রিফ্লেক্স রিডিউসড, এই কারণে এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে L3। হ্যাঁ, যেহেতু নি রিফ্লেক্সে কি হয় আমরা জানি, এটা হচ্ছে এক্সটেনশন হয়, তাই না? নি জয়েন্ট এক্সটেনশন হচ্ছে, তো নি জয়েন্ট এক্সটেনশন কিন্তু মেইনলি করে হচ্ছে L3, সুতরাং এটা উত্তর হচ্ছে L3। এটা ওই যে চার্টটা দেখে নিতে হবে, চার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে যে 25-year-old মোটরসাইক্লিস্ট, এটাও মোটামুটি আপনারা পারবেন যে বাইল্যাটারাল ডিফিউজ লাং ইনফিলট্রেট, তার মানে কি হবে এক্ষেত্রে? ARDS। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে আবার ওই সেম প্রশ্ন কিন্তু ঘুরায় জিজ্ঞেস করছে, পপ্লিটিয়াল ফসাতে সবথেকে ক্লোজেস্ট কোন জোন থাকে নি জয়েন্টের কাছে? ওরা জানতে চাইছে আর কি যে পপ্লিটিয়াল ফসার সবথেকে ডিপেস্ট স্ট্রাকচার কোনটা, বুঝছেন? পপ্লিটিয়াল আর্টারি। হ্যাঁ, এটা হচ্ছে পপ্লিটিয়াল আর্টারি। দেখেন কিভাবে ঘুরায় ফিরায় প্রশ্ন করা যায়। আচ্ছা, পরেরটা হচ্ছে অ্যান্টেরিয়র ডয়ার টেস্ট পজিটিভ, তাহলে কোন স্ট্রাকচার ড্যামেজ? পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। অ্যান্টেরিয়র ডয়ার টেস্ট তো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের জন্য, তাই অ্যান্টেরিয়র টেস্ট ACL।
এসিএল ভাবছেন, হ্যাঁ ওইটা দেখে ফেলতে হবে আর কি। ইমিডিয়েট স্পেলিং। অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট হচ্ছে এসিএল, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট হচ্ছে পিসিএল, তাই না? ও প্যারাডক্সিক্যাল হচ্ছে। বোঝা গেছে? আর ম্যাকবার্নি টেস্ট কোনটাতে মনে আছে? সরি, ম্যাকমুরে টেস্ট। মেনিসকাস ইনজুরি। মেনিসকিয়াল টিয়ার ইনজুরি। মেনিসকাস। আচ্ছা, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আরেকটা টেস্ট আছে, এটা জানেন কেউ? ল্যাকম্যান। ভেরি গুড, ল্যাকম্যান টেস্ট আছে আরেকটা। ওকে। আর ইয়াং ফিমেল যদি কোয়াড্রিসেপস ওয়াস্টিং এর কথা বলে তাহলে কোনটা চুজ করবেন? কন্ড্রোমালেশিয়া প্যাটেলি। খুবই ভালো। বাস। ডাউনওয়ার্ডে পেইন হয়, নিচে নামতে গেলে পেইন হয় সিঁড়ি থেকে। নিচে নামতে গেলে। হ্যালো, ভাইকে ডিসকানেক্ট হয়ে গেল, লোডশেডিং আবার। শাকির ভাই কি আছেন? ভাইকে ডিসকানেক্টেড হয়ে গেছে। খুঁজে পাচ্ছি না। ডিসকানেক্টেড। মনে হয় লোডশেডিং হয়ে গেছে। যে মেন্টরের এটাকে লোডশেডিং এর কারণে উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। উনি হয়তো মোবাইল ডাটা দিয়ে কানেক্ট হওয়ার ট্রাই করতেন। আপনারা একটু সবাই ধৈর্য ধরে থাকেন।
আসসালামু আলাইকুম নাইদ ভাইয়া। নাহিদ ভাই তো আসেনি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে জি শুনতে পাচ্ছি। ভাইয়া কি আসছে? আচ্ছা ভাইয়া, হচ্ছে যে ভাইয়ের এলাকায় এখনো কারেন্ট আসে নাই, লোডশেডিং চলতেছে। লোডশেডিং কখন শেষ হবে বলা যাচ্ছে না। উনি আগামীকালকে রাত 9টায় আবার আর কি ক্লাস নেবেন বলছেন আমাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।